السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتب شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমার পর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে
অন্তরের অন্তঃস্থল থেকে, দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা। সূরা বাকারার 135 থেকে নিয়ে 41 পর্যন্ত মোট 60টি আয়াত আজকের জুমায় আমাদের আলোচনার বিষয়। আল্লাহ তাআলা এই আয়াত অনুযায়ী, কোরআনে কারীম অনুযায়ী আমাদের সকলকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। ইহুদি এবং খ্রিস্টানরা তারা কেন মুসলমানদের সাথে দুশমনি রাখে? ইহুদি আর খ্রিস্টানরা তারা মুসলমানদের সাথে দুশমনি রাখার মূল কারণ হলো তারা মনে করে যে তারাই সত্যবাদী, তারাই হক্কানি, তারা সঠিক ধর্মের উপর আছে। যেহেতু তারা সত্যবাদী, সঠিক ধর্মের উপর দাবিদার, এই জন্য তারা মুসলমানদের সাথে দুশমনি রাখে। প্রতিটা বাতিল ব্যক্তি নিজে যখন নিজের বুতলান, নিজের ভ্রান্ততা বুঝতে না পারে, তখন সে অন্যকে ভ্রান্ত মনে করে আর নিজেকে সত্যবাদী মনে করে। আপনি বর্তমান দুনিয়ার যেখানে যেখানে গণ্ডগোল দেখা যায়, সেখানে দেখবেন বাতিলপন্থীরা পুরা আগাগোড়া দুধের দোয়া, পুরা আগাগোড়া একেবারে হকপন্থী, ফ্রেশ নিজে মনে করে বসে আছে। হিন্দুস্তানে মোদি, সে মনে করতেছে সে একেবারে সত্যপন্থী, সত্যবাদী। মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে সে মনে করতেছে এগুলো বাজেয়াপ্ত করলে এটাই দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। সে নিজের এই মতটাকে, তার এই চিন্তা চেতনাটাকে সে তখন সম্পূর্ণভাবেই সৎ মনে করতেছে, এবং এর বিরোধিতা যারা করতেছে তাদেরকে দুশমন ভেবে তাদের উপর আক্রমণ করতেছে। একই ঘটনা ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী, এরা মনে করতেছে ফিলিস্তিনটা এটা তাদের অঞ্চলটা, এটা তাদের। ফিলিস্তিনবাসীরা এখানে এসে জোর দখল করে আছে, আমরা হলো এর মূল ভাগিদার, মূল মালিক। এই জন্য ফিলিস্তিনিদেরকে থাকতেই দিতেছে না কোনো কারণ। এর মূল কারণ এই হিন্দুস্তানের মোদি আর আরবের ইসরায়েল, এর মূল কারণ হলো মুসলমানদের বিরুদ্ধে নামছে। কেন? এরা নিজেদেরকে হকপন্থী মনে করে, সত্যবাদী মনে করে, আর মুসলমানদেরকে ভ্রান্ত মনে করে। এই নিজেদেরকে সত্যবাদী মনে করার কারণে নিজের ভ্রান্ততা তাদের কাছে স্পষ্ট নেই। এমনকি তারা শুধু যে বাতিলের উপরে বসে আছে এমন না, বরং তারা মুসলমানদেরকে নিজেদের মতন বাতিল হওয়ার জন্য দাওয়াত দেয়। মোদি চায় সারা ভারতবর্ষের মানুষ হিন্দু হয়ে যাক, আর ইসরায়েলি বাহিনী চায় ফিলিস্তিনের মানুষ সব ইহুদি হয়ে যাক। পুরা ভারতবর্ষের মানুষ যদি হিন্দু হয়ে যায়, তাহলে ওয়াকফ সম্পত্তি নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকবে না। তখন ওই মাথা ব্যথাটা ওই নব হিন্দু যারা, তাদের মাথায় ঢুকে যাবে। পুরা ফিলিস্তিনের মানুষ যদি ইহুদি হয়ে যায়, তখন ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে ইহুদিদের আর মাথা ব্যথা নেই। তখন ওই নব ইহুদি যারা, নতুন যারা ইহুদি হইল, তাদের মধ্যেই মাথা ব্যথা ঢুকে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াকালু, ইহুদিরা তোমাদেরকে বলবে, কুনু হুদা, হে মুসলমানরা তোমরা ইহুদি হয়ে যাও, আও নাসারা, খ্রিস্টানরা বলবে, হে মুসলমানরা তোমরা খ্রিস্টান হয়ে যাও। আরবের মধ্যে ইহুদিরা মিশন চালাচ্ছে কিভাবে আরাবিয়ানরা ইহুদি হবে। ইউরোপের মধ্যে খ্রিস্টানরা মিশন চালাচ্ছে কিভাবে ইউরোপে, আমেরিকাতে
এই সমস্ত অঞ্চলের মানুষ কিভাবে খ্রিস্টান হয়। ভারতবর্ষে এশিয়া মাইনরের মধ্যে হিন্দুত্ববাদীরা মিশন চালাচ্ছে কিভাবে মুসলমানদেরকে হিন্দু বানানো যায়। এই তিনটা গ্রুপ, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, তিনটা গ্রুপের টার্গেট মুসলমান। তিনটা গ্রুপের টার্গেট কি? মুসলমান। এই তিনটা গ্রুপ তারা একে অপরের দিকে টার্গেট রাখে না। ইহুদিরা চায় না খ্রিস্টানরা ইহুদি হোক, খ্রিস্টানরা চায় না হিন্দুরাই খ্রিস্টান হোক, হিন্দুরা চায় না খ্রিস্টানরা হিন্দু হোক। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আমাদের উস্তাদ হযরত মাওলানা জুনাইদ বাবুনগরী বলতেন যে সারা পৃথিবীর যত ধর্মাবলম্বী দেখতে মনে হয় আলাদা আলাদা, দেখতে মনে হয় যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু আলাদা আলাদা দেখতে মনে হয়। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে এরা সবগুলো এক প্যাকেজের মধ্যে আছে, এক ঘরের মধ্যে আছে। আমরা এদেরকে আলাদা আলাদা মনে করি, কিন্তু এরা আমাদের বিষয়ে আলাদা আলাদা নিজেদেরকে মনে করে না। এরা নিজেদেরকে একত্রিতভাবে রাখে। এরা তো জাতিসংঘ বানাইছে, জাতিসংঘের মধ্যে এরা বসে, এরা খ্রিস্টানদেরকে নিয়ে বসে, ইহুদিরা বসে, হিন্দুরা বসে, বৌদ্ধরা বসে, নাস্তিকরা বসে, সবাই বসে। আর আমাদের ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রগুলোর কর্ণধার যারা, তারা বেহায়ের মতন সেখানে গিয়ে বসে। আল্লামা ইকবাল ছিলেন পাকিস্তানে, মরহুম আল্লামা ইকবাল, ডাক্তার ইকবাল ছিলেন জাতীয় কবি, পাকিস্তানের জাতীয় কবি ইকবাল ছিলেন। ইকবাল বলতেন যে জাতিসংঘটা মূলত বিভিন্ন জাতির সংঘ নয়, এটা জাত আর অজাতের সংঘ। জাত আর অজাতের সংঘ। জাত কারা? মুসলিমরা হলো জাত, মুসলিম ছাড়া যারা আছে সবগুলো অজাত। এগুলো নিয়ে একসাথে বসে। এটার থেকে অ্যাভয়েড করার জন্য কিছু একটু চেতনাধারী মুসলিম, একটু চেতনাধারী, হালকা পাতলা চেতনাধারীরা এরা ওআইসি বানাইছে এটার থেকে অ্যাভয়েড করার জন্য, যে আমরা বিভিন্ন জাতির সাথে আর বসবো না, আমরা ওআইসি বানাবো, মুসলিম রাষ্ট্র নিয়ে ওআইসি বানিয়েছে। ঘুরে ফিরে দেখা যায় এই ওআইসি ওই জাতিসংঘেরই দালালি করে। এই ওআইসি ওই ইহুদিবাদীদেরই জ্বালানি করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে ইহুদিরা, এই খ্রিস্টানরা, এরা নিজেদেরকে এমনই হকপন্থী মনে করে, এরা মূলত তোমাদেরকে দাওয়াত দিবে কুনু হুদা, তোমরা ইহুদি হও। মুসলিমদেরকে বলে তোমরা ইহুদি হও। বিশ্বাস করেন ফিলিস্তিনের মাটি নিয়ে ইহুদিদের মনের মধ্যে কোনো দরদ নাই। মূল দরদটা হলো ফিলিস্তিনিরা কেন ইহুদি হয় না। হিন্দুস্তানের অক্ষ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, এগুলো নিয়ে কোনো দরদ নাই। এদের মূল ব্যথাটা হলো কিভাবে হিন্দুস্তানের মুসলমানরা এখনো কেন মুসলমান রয়ে গেল, এখনো কেন হিন্দু হলো না। এদের মূল ব্যথা হলো এটা। যেদিন ভারত ভাগ হয় 1947 সনে, যেদিন ভারত ভাগ হয়, সেই সময় ভারতবর্ষ থেকে মুসলিমরা, তখন ভারত দুই ভাগ হয়ে যায়, অখণ্ড ভারতবর্ষ। এই অঞ্চলগুলো একটা দেশ ছিল, 6টা অঞ্চল মিললে একটা দেশ ছিল। কয়টা অঞ্চল মিললে ভাই? 6টা অঞ্চল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বার্মা, তিব্বত, এই সবগুলো নিয়ে একটা অঞ্চল ছিল। নাম ছিল অখণ্ড ভারতীয় উপমহাদেশ। যুগের পর যুগ, হাজার বছর ধরে এভাবেই ছিল। সর্বশেষ এগুলোর দেখাশোনা করতেন হল মুঘলরা। মুঘলদের থেকে এগুলোর শাসন ক্ষমতা গ্রহণ করে ইংরেজরা। ইংরেজরা এসে তারা তখন পুরা এই অঞ্চলগুলো একসাথে দখল করে। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি যে আফগানি, এই অঞ্চলগুলোর মধ্যে, 6টা অঞ্চলগুলোর মধ্যে আফগানিস্তানের মানুষরা, এগুলো পরিবেশগত হোক আর বংশগত হোক আর যে গতই হোক না কেন, এরা কারো পরাধীনতা মেনে নিতে পারেনি। আফগানিরা
জন্মগতভাবে কারো দালালি, কারো অধীনে থাকা তারা মেনে নিতে পারে না আফগানিরা। এই জন্য তারা কোনো ক্রমে কারো আধিপত্য মেনে নিতে পারেনি। আগে ব্রিটিশদের আধিপত্য মানতে পারেনি, এরা আগে স্বাধীন ছিল, ব্রিটিশরা সেখানে আর ঢুকতে পারেনি। ব্রিটিশরা যখন ক্ষমতা দখল করে, আফগান ছাড়া বাকি অঞ্চলগুলোর ক্ষমতা দখল করে। বলেন তো আফগান ছাড়া বাকি কয়টা অঞ্চল হবে? 5টা অঞ্চলের ক্ষমতা দখল করে আফগান, তখন তারা দখল করতে পারে। আফগানিদের ইতিহাস বলে তো লম্বা ইতিহাস হবে। আলহামদুলিল্লাহ মক্কা মদিনায় সফর করে আফগানিদের সাথে সরাসরি তাদের সাথে কথা বলে বুঝতে পারছি যে আসলে দুনিয়াতে, পৃথিবীতে সাহাবীদের জজবাওয়ালা যদি কোনো মুসলমান থাকে তাহলে আফগানিস্তানের মুসলমানের রাস। আফগানিদের মুসলমানদের মতন কোনো মুসলমানই হতে পারে না। পরবর্তীতে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন তারা আফগানিদেরকে নিজেদের অধীনে রাখতে চেয়েছে, তারপর রাখতে পারেনি। আর আমাদের চোখের সামনে স্পষ্ট 20 বছর ধরে আমেরিকা আফগানিস্তানের রাজত্ব করছে, শেষে লেজ ঘুষে আবার আমেরিকায় চলে যেতে হয়েছে। আফগানি এমন একটা ব্যক্তি, পৃথিবীতে যদি মুসলিমদের নেতৃত্ব দেওয়ার কোনো ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে আফগানিস্তানের ব্যক্তি তারাই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, ঠিক না বেটি? মোল্লা মোহাম্মদ ওমর, মোল্লা মোহাম্মদ ওমরের নাম শুনলে শুধু আশেপাশের দেশগুলোর রাষ্ট্রপ্রধানটাই না, বরং পৃথিবীর শেষ প্রান্তের যে রাষ্ট্রপ্রধান সে থরথর করে কাঁপে। আমাদের চিন্তায়, আমাদের গবেষণায় এটা ধরা পড়ছে যে আগের যুগের ওমর আর এই যুগের মোল্লা ওমর একই পাওয়ারের দুই ব্যক্তি, একই চেতনার দুই ব্যক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতনই এই মোল্লা মোহাম্মদ ওমর ছিলেন, দরবেশ বাদশা ছিলেন পৃথিবীতে। এখন আপনি আফগানিস্তান সম্পর্কে জানেন, আপনি দেখেন আফগানিস্তান সম্পর্কে, আফগান ছাড়া বাকি 5টা অঞ্চল ব্রিটিশরা দখল করে। ব্রিটিশরা দখল করার পর 5টা অঞ্চল শাসন করতে হয়। একে 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 কিছু কিছু অঞ্চল হাতছাড়া হয় তাদের, যেমন তিব্বত হাতছাড়া হয়, অবশেষে বার্মা হাতছাড়া হয়, বার্মা মায়ানমারে ঢুকে যায়। তাহলে রয়ে গেলাম আমরা 3টা, বর্তমান বাংলাদেশ আর পাকিস্তান আর ভারত। এগুলো সব একসাথে ব্রিটিশরা শাসন। ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে যায় তখন তারা যাওয়ার সময় তারা একটা বিষাক্ত জীব রেখে যায় এখানে। তারা ডিভাইড অ্যান্ড রুল, তাদের মূলনীতি হলো ভাগ করো আর শাসন করো। আমরা চলে যাব কিন্তু এদের মধ্যে ভাগ করে দিয়ে যাব। ব্রিটিশরা যখন যায় এই দেশগুলোকে তারা 2 ভাগ করে দিয়ে যায়, একটা পাকিস্তান একটা ভারত। 1947 সালে যখন ভাগ হয় তখন এই পাকিস্তান থেকে, এই পাকিস্তান আর ওই পাকিস্তান, এখন তো বাংলাদেশ, এই পাকিস্তান আর ওই পাকিস্তান থেকে যত হিন্দু সব রওনা দিয়েছে দিল্লির দিকে, ভারতের দিকে। আর হিন্দুস্তান থেকে, ইন্ডিয়া থেকে যত মুসলমান সব রওনা দিয়েছে পাকিস্তানের দিকে, লাহোরের দিকে। এই যে চলতি পথে, রেলে যে চলতি পথে যাওয়ার আসা, মনে করেন এই যাওয়ার পথে হিন্দুস্তানের মুসলিমরা 1947-এ যেদিন দেশ ভাগ হয় সেদিন মুসলিমরা হিজরতের নামে পাকিস্তানের দিকে যে রওনা দিয়েছে দিল্লি থেকে, এই যাওয়ার পথে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলিমদেরকে কট্টরবাদী হিন্দুরা তারা আগুনে পুড়ে ছারখার করে দিয়েছে, লক্ষ লক্ষ। এমনিভাবে 2 পাকিস্তান থেকে হিন্দুরা যারা ভারতবর্ষে ঢুকতে দিচ্ছে তাদেরকেও কট্টরবাদী মুসলিমরা তারাও এইভাবে হত্যা করছে। মানুষ নিডরের এক হোলি খেলায় পরিণত হয়েছে এই অঞ্চলগুলোতে। হিন্দুরা বলে আমরা তো সব এক জাতি ছিলাম, মুসলিম হিন্দু আমরা তো সব ভারতীয় ছিলাম, তোমরা আলাদা হইলা কেন? মুসলিমরা বলে তোরা পাকিস্তান এখনো আসিস কেন, পাকিস্তান তো হয়ে গেছে, তোরা ভারতে ঢুকোস নাই কেন? এই যে হিংসাত্মক মনোভাব হিন্দু আর মুসলিমদের মধ্যে, সর্বভারতীয় ব্যক্তিদের মধ্যে এই যে হিংসাত্মক মনোভাব, এটা ব্রিটিশরা আমাদের মধ্যে তৈরি করে দেয়। যেদিন দেশ স্বাধীন হয় ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এই মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলেন,
হে মুসলমানো তুম কাহা যা রাহা হো, মুসলমান তোমরা কোথায় যাচ্ছ? এই ভারতীয় মুসলিমরা তোমরা হিজরতের নামে তোমরা কোথায় যাচ্ছ? ইহা মে তোমারে আবা ও আজদাদ কি কবরে হে, এখানে তোমাদের বাপ দাদার কবর আছে ভারতে, উনকে ছোড় কর তুম কাহা যা রাহা হো। এখানে কবরস্থানে ওয়াকফ করা এই কবরস্থানগুলোতে তোমাদের বাপ দাদাদের কবর আছে, তোমরা কোথায় যাও? হযরত শেখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এবং মাওলানা শেখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি, ওনারা ভারতবর্ষের মুসলমানদের অভিভাবক যদি তখন না হইতেন, মুসলমানদেরকে যদি দেখাশোনা না করতেন, মুসলিমরা ভারত থেকে সরে পাকিস্তানে চলে যেত, পুরা ভারতটা একেবারে নির্ভেজাল ইহুদিবাদী দেশ হয়ে যেত। ওনাদের অবদান, ওনাদের কোরবানি আর তৎক্ষণিক তাদের সিদ্ধান্তে ভারতবর্ষের মুসলিমরা ভারতেই থেকে যায়, যা গেছে তাতে গেছে। আর এই পাকিস্তানের এই অখণ্ড পাকিস্তানের দুই পাকিস্তানের হিন্দুরা এখানেই রয়ে যায় শান্তশিষ্ট, কিন্তু দেশ তো ভাগ করে দিয়ে গেছে। তো দেখেন, যেদিন দেশ স্বাধীন হয় সেদিন মৌলানা আবুল কালাম আজাদ মুসলমানদেরকে বলে, এখানে তোমাদের বড়দের কবর আছে, বাপদাদার কবর আছে, তোমরা কোথায় যাও? আর এখন মোদি আইসা সে বলতেছে এখানে তোমাদের বাপদাদার যে কবর, এই কবর তোমার বাপদাদার কবর না, এটা আমাদের ভারতীয় হিন্দুত্ববাদীদের জায়গা। মোদি আইসা বলে, এত বছর পরে আইসা তার কাছে এখন দলিল প্রমাণ পেশ করতে হবে যে যেই সিঁড়িতে দাঁড়িয়ে মৌলানা আবুল কালাম আজাদ বলছিলেন দিল্লি জামে মসজিদে, ওই সিঁড়িটাও মুসলিম সম্পত্তি কিনা এটারও দলিল তার দিতে হবে। কতটা জঘন্য চক্রান্ত ভারতবর্ষে চলতেছে। প্রতিটা মসজিদ, প্রতিটা মাদ্রাসা এটা সরকারি মাল, আর বুঝলেই তো সরকারি মাল দুনিয়া মে ডাল। এইভাবে মুসলিম নির্যাতন নিপীড়ন হচ্ছে। তো মূল বিষয়টা হলেই মুসলিমরা যদি ইহুদি, ওখানের মুসলিমরা যদি হিন্দু হয়ে যায়, তাহলে মোদিজির আর মাথা ব্যথা থাকবে না। মাথা ব্যথা এরা আমাদের হিন্দুস্তানে থেকে এরা ইসলামের খেদমত করতেছে, হিন্দুস্তানে থেকে তারা হিন্দুদের মধ্যে ইসলামের আলো ছড়াচ্ছে, এরা দ্বীনের দাওয়াতি কাজ করতেছে, তালিমের কাজ করতেছে। এরা হিন্দুস্তানি থেকে কেন এটা করে? এই জন্য এদের সম্পত্তির উপরে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপর তাদের নজর। মূল বিষয়টা হলে এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি খ্রিস্টান বলো আর যেই ধর্মের মানুষ বলো, এরা কিন্তু ইসলামের বিরুদ্ধে সবাই এক। ক্বালু, তারা বলে কুনু হুদান আও নাসারা তাহতাদু, ইহুদিরা বলে মুসলিমরা তোমরা ইহুদি হয়ে যাও, খ্রিস্টানরা বলে মুসলিমরা তোমরা খ্রিস্টান হয়ে যাও, তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাও। এদের ভাষায় ইহুদি হইলে আমরা হেদায়েত পাবো, খ্রিস্টান হইলে আমরা হেদায়েত পাবো। আর মোদিজির ভাষায় হিন্দু হয়ে গেলে তোমরা খালেস ভারতবাসী হয়ে যাবে। আল্লাহ বলেন কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, সঠিক হেদায়েতের ধর্ম হলো মিল্লাতে ইব্রাহিম, দ্বীন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটাই হলো মূল ধর্ম। হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাম তার যুগে যত বাতিল ধর্ম ছিল সবগুলো থেকে অ্যাবাউট করে একসুইভাবে একজ্ঞ চিত্তে আল্লাহমুখী ছিলেন, একত্ববাদী ছিলেন। পিওর ধর্ম যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আর ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যে কোনো ধর্মের কোনো সাইড এফেক্ট ছিল না, বরং একেবারে পিওর ছিল, খাঁটি ছিল। ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম তো মুশরিক ছিলেন না, মুওয়াহিদ ছিলেন। ইব্রাহিম শিরিককারী ছিলেন না, ইব্রাহিম একত্ববাদী ছিলেন, এক ঈশ্বরবাদী ছিলেন, এক খোদাকে মানতেন। বরং হে মুসলমানরা, ইহুদি খ্রিস্টান আর অন্য ধর্মাবলম্বীরা তোমাদেরকে যদি তাদের ধর্মী হতে বলে, তারা যদি তাদের ধর্ম অবলম্বন করার দাওয়াত দেয়, তোমরা তাদেরকে উল্টা দাওয়াত দিবা। কীভাবে দাওয়াত দিবা? আল্লাহ বলেন কুলু, তোমরা বলো, তোমরা উল্টা দাওয়াত দাও, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনছি। কতটা দেব দেবী এগুলোর দিয়ে কী করবো? আমরা আল্লাহর উপর ঈমান আনছি। ওমা উনজিলা ইলাইনা, এমন আমাদের কাছে যে কোরআন নাজিল হয়েছে কোরআনের উপর ঈমান আনছি।
শুধু কোরআনই না, ওমা উনজিলা ইলা ইব্রাহিম, ইব্রাহিমের কাছে যে সহিফাগুলো নাজিল হয়েছে এগুলোর উপর আমরা ঈমান আনছি। ও ইসমাইল ও ইসহাক, ইব্রাহিমের বড় পুত্র ইসমাইল এবং ইব্রাহিমের পরের ছোট পুত্র ইসহাক, ও ইয়াকুব, ইসহাকের পুত্র ইয়াকুব, ওয়াল আসবাত, এবং পরবর্তী বনি ইসরায়েলের যত নবী রাসূল হয়েছে। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং মূসার কাছে যা নাজিল হয়েছে তাওরাত, এবং ঈসার কাছে যা নাজিল হয়েছে ইনজিল। ওমা উতিয়া নবিয়্যুনা মির রাব্বিহিম, এভাবে বিভিন্ন নবীদের কাছে তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে আমরা সমস্ত আসমানি কিতাব আর সমস্ত নবীদের উপর আমরা ঈমান আনছি। সুবহানাল্লাহ। তোমরা তো একে মানো আর একে ছাড়ো, মুসারে মানলে ঈসারে ছাড়ো। আমরা শুরু থেকে বলছি ইব্রাহিম থেকে শুরু হয়েছে, ইব্রাহিম থেকে নিয়ে আজ অবধি যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, যত শরীয়ত পাঠাইছেন, যত আসমানি কিতাব পাঠাইছেন, সব কিছুর উপর আমরা ঈমান আনছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারো মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, আমরা কোনো ডিভাইড করি না, আলাদা আলাদা করি না, আলাদা আলাদা করি না। নবীদের মধ্যে আমরা কোনো আলাদা আলাদা করি না, সবাই আল্লাহর নবী, সবার কাছে শরীয়ত আসছে আসমানি শরীয়ত, সবার কাছে কিতাব আছে আসমানি কিতাব, সবাই হকপন্থী, আমরা কাউকে আলাদা আলাদা করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা হলাম আল্লাহর অনুগত। আল্লাহর অনুগত বলেই আল্লাহর কোনো নবীকে আমরা অবজ্ঞা করি না। তোমরা আল্লাহর অনুগত নয় বলেই তোমরা একে মানো আর একে ছাড়ো। মুসারে মারলে ঈসারে ছাড়ো, ঈসারে মারলে মুসারে ছাড়ো। আমরা আল্লাহর অনুগত। প্রকৃত মুসলিম তো সে যে নাকি সমস্ত নবীদেরকে নবী বলে বিশ্বাস করে, সমস্ত শরীয়তকে আসমানি শরীয়ত বলে বিশ্বাস করে। বাকি কথা হলো এই, তাহলে আমরা একসাথে সব নবীর শরীয়তের উপর আমল করি না কেন? এটা প্রশ্ন। সব নবী যখন সত্য, তাহলে সব নবীর শরীয়তের উপর আমল করি না কেন? ইসলাম আসার পরে, কোরআন আসার পরে সমস্ত নবীর শরীয়তগুলো মনসুখ হয়ে যায়, রহিত হয়ে যায়। ওই শরীয়তগুলো তার আপন অবস্থায় রয়নি, যে অবস্থায় আল্লাহ আসমান থেকে নাজিল করছিলেন সেভাবে রয়নি, বিকৃত হয়ে গেছে। যেহেতু এটা তাহরিফ হয়েছে, মনসুখ হয়েছে, বিকৃত হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এগুলোকে রহিত করে দিয়েছেন। এই জন্য একমাত্র ইসলামকেই মানতে হবে। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এখন থেকে দিন ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানলে, অন্য কোনো ধর্ম অনুসরণ করলে ফালা ইউকবালু মিনহু, আল্লাহর পক্ষ থেকে তা গ্রহণযোগ্য হবে না। ওটি যদি আপন রূপে থাকতো তাহলে একটা কথা থাকতো, কিন্তু ওগুলো তো আপন রূপেই রয়নি। ধরেন পার্লামেন্টের মধ্যে এক এক সময় এক এক ধরনের সংবিধান হয় কি না বলেন? যখন যে সংবিধান হয় তখন সেই সময়ের জন্য ওই সংবিধান প্রযোজ্য। বিলাখের সর্বশেষ যে সংবিধানটা পার্লামেন্টে পাস হয়, ওই পার্লামেন্টে পাস হওয়ার সাথে সাথে এটা মেসেজ দেয় যে আগের যত সংবিধান ছিল সব বাতিল। সব কি বাতিল। এক জায়গায় বৈঠকে বসছেন, বৈঠকে বসে আপনি নিজে 3, 4, 5, 6টা প্রস্তাব দিচ্ছেন, তাহলে আপনার কোন প্রস্তাবটা গ্রহণযোগ্য? যে প্রস্তাবটা আপনি শেষে বলছেন সেটাই গ্রহণযোগ্য। একই সংগঠনের আগে কয়েকটা সিদ্ধান্ত হয়েছে, কোন সিদ্ধান্তটা গ্রহণযোগ্য? শেষ যে সিদ্ধান্ত সেটাই গ্রহণযোগ্য। ঠিক আল্লাহর দেওয়া শরীয়তগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ছিল, তৎকালীন সময় এটা প্রযোজ্য ছিল, কিন্তু সর্বশেষ শরীয়ত আগের সব শরীয়তকে রহিত করে দিচ্ছে। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, ওনার পরে কোনো নবী আসবে না। উনি এসে নবীদের ধারাবাহিকতা বন্ধ করছেন, সমস্ত নবীর শরীয়তকে বন্ধ করেছে। এখন শুধুমাত্র রাসূলুল্লাহর শরীয়তে মুহাম্মদী ছাড়া কোনো শরীয়ত চলবে না। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা এমনি বলো, তাদেরকে এমনি দাওয়াত দাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে সব নবীদেরকে মানছো, সব শরীয়তকে আসমানি শরীয়ত মনে করো, সবগুলোর উপর যেভাবে তোমরা ঈমান আনছো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমাদের ঈমানের মতন যদি তারা ঈমান আনতে পারে ফাকাদ ইহতাদাও, তারাও হেদায়েত পেয়ে যাবে। ইহুদি আর খ্রিস্টানরা তোমাদের ঈমানের মতন যদি তারা ঈমান আনে তাহলে তারাও তো হেদায়েত পেয়ে যাবে, অর্থাৎ তারাও তো মুসলমান হয়ে গেল।
ইহুদি আর খ্রিস্টান থাকার জন্য শর্ত হলো এই, ইহুদি আর খ্রিস্টান থাকার জন্য শর্ত হলো এই, ইহুদিরা তাদের নবী ছাড়া অন্য কোনো নবীকে মানতে পারবে না, খ্রিস্টানরা তাদের নবী ছাড়া অন্য কোনো নবীকে নবী বলে বিশ্বাস করবে না। আল্লাহ বলেন যে তোমরা যেভাবে মানো সেভাবে যদি মানে তাহলে তো কিচ্ছা খতম, ঝগড়া খতম, হকানি তারা তো হেদায়েত পেয়ে গেল। ওয়াইন তাওয়াল্লাও, আর যদি তোমাদের মতন যদি তারা না চলে, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাহুম ফি শিকাক, বুঝে নাও যে তারা হঠকারিতার মধ্যে আছে, তারা জিদের মধ্যে আছে, তারা ভুলের মধ্যে জিদ করে বসে আছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিষয়ে আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়াহুয়াস সামিউল আলিম, আল্লাহ সব কিছু শোনেন, তাদের বক্তব্য শুনেন, তোমাদের বক্তব্য শুনেন। ওয়াল আলিম, আল্লাহ তাআলা সব জিনিস সম্পর্কে জানেওয়ালা, তাদের কর্মকাণ্ড জানেন, তোমাদেরকেও জানেন। এখন ইহুদি এক খ্রিস্টান আর পণ্ডিতরা, তারা খ্রিস্টান এক পণ্ডিত, খ্রিস্ট ধর্মের নিয়ম হলো এই, যদি কেউ খ্রিস্টান হয় তাহলে তারা একটা হলুদ পানির মধ্যে ওই নতুন যে খ্রিস্টান হয়েছে তাকে ওই পানির মধ্যে একটা ডুব দেওয়ায়, আপনি দেখবেন। বা নতুন যখন খ্রিস্টানের ঘরে বাচ্চা হয় তখন তাদের একটা হলুদ পানি আছে, বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন এই পানিটা তাদের কাছে থাকে। যখন নতুন বাচ্চা হয় হলুদ ধরনের পানি, তখন ওই বাচ্চাটারে ওই পানি দিয়ে ধোয়ায়। কোনো মুসলমান যদি খ্রিস্টান হয়ে যায় তাহলে ওই হলুদ পানিতে তাকে চুপ দেওয়ায়, এটা নিয়ম। তো তারা বলে যে আমাদের কাছে এক পানি আছে, ওই পানিতে কোনো গুনাহগার ব্যক্তি যদি ডুব দেয়, অর্থাৎ যদি সে খ্রিস্টান হয়ে ডুব দেয়, তাহলে সে আগে যত কিছু করছে সব মাফ। তাই আমাদের দেশের অবস্থা, আমাদের দেশে বিভিন্ন পার্টিরা আছে না, বিভিন্ন পার্টির লিডাররা ঘোষণা দেয়, আগে যত পার্টি করছো, যত অন্যায় করছো সব বাদ, আমার পার্টিতে ঢুকো, তুমি একেবারে দুদিন তো যত অন্যায় করবা সব খালাস, আমার পার্টিতে থাকলেই চলে। কোথায় যাচ্ছে আমাদেরকে, কারা কোথায় নিয়ে যাচ্ছে? তা আল্লাহ বলেন সিবগাতাল্লাহ, আল্লাহর রংটাই আসল রং। আল্লাহর রংটা কি? ওই তোমাদের হলুদ রং এইসব বাদ দাও। আল্লাহর দ্বীনে হানিফ, ইব্রাহিমী যে ধর্মটা ছিল, একত্ববাদের যে ধর্মটা ছিল, এক ঈশ্বরবাদের যে ধর্মটা ছিল, যেটা সমস্ত নবীকে মানত, সমস্ত শরীয়তকে সাপোর্ট দিত, সিবগাতাল্লাহ, সেই দ্বীন হানিফের রং, আল্লাহর দ্বীনের রংটাই আসল রং। ওই রঙে রঙিন হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর দ্বীনের রঙের চেয়ে ভালো রং আর কোন দ্বীনের মধ্যে আছে? ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা তো আল্লাহরই ইবাদতকারী, আমরা আল্লাহর ইবাদতকারী। কাজেই কোনো অন্যায় কাজ করতে আমাদের বুক কাঁপে। আর তোমরা কি বলো? সারা দুনিয়ায় যা ইচ্ছা তা করো, খালি ওই হলুদ পানির মধ্যে ডুব দিলে বাস সব শেষ। খ্রিস্টানরা আফগানিস্তানের মধ্যে যে হামলা করছে, ওদের তো পানি আছে, ওদের তো যেন চিন্তা নেই। আফগানিস্তানে ইরাকের মধ্যে যে নির্দয়ভাবে জঘন্যতম তারা মানবতার ইতিহাসে জঘন্যতম তারা নির্যাতন করছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। কেন? তাদের কাছে ওই হলুদ পানি আছে। ওই হলুদ পানিতে ডুব দিলে সব খালাস, সব গুনাহ মাফ। আর আমরা তো আল্লাহর ইবাদতকারী, আমরা আমাদের নিজেদের উপর যেমন জুলুম করতে পারি না, গায়রের উপরও জুলুম করতে পারি না। আমরা আমাদের নিজেদের উপরে, মুসলমানদের উপর যেমন জুলুম করার অধিকার আমাদের শরীয়তে যেভাবে দেয় নাই, অমুসলিমদের উপরে জুলুম করার এই ক্ষমতাও শরীয়তে মুহাম্মদী আমাদেরকে দিছে। বরং আমাদেরকে বলছেন অমুসলিমদেরকে রক্ষা করার জন্য। ইসলামের 1400 বছরের ইতিহাস সাক্ষী, মুসলিমরা কোনো মন্দির ধ্বংস করে নেই, কোনো গির্জা ধ্বংস করে নেই। ইসলামের 1400 বছরের ইতিহাস। ইচ্ছা তো মনে পড়ছে, এই জন্য বলি, দিল্লিতে একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, মামলা হয়েছে ব্রিটিশ পিরিয়ডে। এই জায়গাটা মুসলিমরা বলে যে এটা মুসলমানদের মসজিদ ছিল, মসজিদের জায়গা।
মুসলিমরা বলে এটা মসজিদের জায়গা, আর হিন্দুরা বলে ব্রিটিশ পিরিয়ডে হিন্দুরা বলে যে এটা হিন্দুদের জায়গা। একই জায়গা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। হিন্দু আর মুসলিম দুটোটাই কিন্তু ভারতীয়, ভারতবাসী, এই দেশীয় মানুষ। আর যাদের কাছে মামলা নিয়ে গেছে এরা কি আর এই দেশি নেই, এরা তো বিদেশি, বিলাতি। ইংরেজরা তো ইংল্যান্ড থেকে আসছে, খ্রিস্টান এদের কাছে গেছে না। খ্রিস্টানরা এরা খুব চালাক ছিল ওই সময়। ব্রিটিশরা আমাদের দেশে যা করছে, দ্বন্দ্ব মিট করতে যা দ্বন্দ্ব আরো বাড়ায় দিত। ব্রিটিশরা আমাদেরকে শাসন করছে এইভাবে, এরা দ্বন্দ্ব বাড়ায় দিচ্ছে। এই জন্য কার কাছে বিচার নিয়ে যাবেন আর বুঝবেন ওই ব্যক্তিটা কেমন, দ্বন্দ্বকে মিটকারী ব্যক্তি না দ্বন্দ্ব বাড়ানো ব্যক্তি, বাড়ানো দেনেওয়ালা ব্যক্তি। খ্রিস্টান যে জজ ছিল সে বলছে যে আচ্ছা তোমরা তোমাদের পক্ষ থেকে একজন সালিশ নিয়ে আসো। সালিশ, সালিশ বুঝেন? আরবিতে কয় সালিফ, সালিফ, তৃতীয় ব্যক্তি নিয়ে আসো। সালিশ তাকে আমাদের দেশের মানুষ আমরা সালিশ বানাইছি, মূলত হলো শব্দটা হলো সালিফ, তৃতীয় ব্যক্তি নিয়ে আসো। তোমরা দোনো গ্রুপ মিল্লা তৃতীয় এক ব্যক্তি নিয়ে আসো, সে তোমাদের মধ্যে মূল সাক্ষী দিবে, মূল ফায়সালার দিকে নিয়ে যাবে। তো দিল্লিতে ঘটনা, তো দিল্লির মানুষ চিনে না, বলেন? হিন্দু হোক আর মুসলমান হোক, দিল্লির মানুষ তো মানুষ চিনে। দিল্লির মানুষ বাংলা বলে মসজিদে গেছে, মসজিদে যে হজরত মাওলানা ইলিয়াস সাহেবকে নিয়ে আসছে। হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইকে হিন্দুরাও নিয়ে আসছে, মুসলমানরা নিয়ে আসছে। মুসলমানরা তো ভিতরে ভিতরে খুব খুশি, কারণ মাওলানা ইলিয়াস সাহেব মুসলমান, আর এ তাবলিগের কাজও করে, এটা আঙ্গপক্ষে রায় দিব। মুসলিমরা খুব খুশি। তাই এই ইজলাসের মধ্যে খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞাসা করছে, আপনি বলেন তো বিষয়টা কি? বিষয়টা হলো এই জায়গাটা মূলত হিন্দু ব্যক্তির জায়গা, জায়গাটা মূলত হিন্দু ব্যক্তির জায়গা। ওই ব্যক্তি লাওয়ারিস, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে মুসলিমরা ওই জায়গাটা নিচ্ছে। এবার জজ সাহেব এই বক্তব্য শোনার পরে মুসলমানদের মুখ কালা হয়ে গেছে, মুসলমানদের মুখ কালা হয়ে গেছে। ইনি আলেম হয়ে ইনি আমাদের বিপক্ষে রায় দিয়ে দিলেন, মুখ কালা হয়ে গেছে। আলেমের বুঝ আর গায়রে আলেমের বুঝ আসমান আর জমিনের পার্থক্য, কথা ঠিক না বেশি? আমাদের বুঝের সাথে গায়রে আলেমদের বুঝ কখনো মিলবে না। কারণ আমাদের বুঝটা যখন বুঝ হওয়া শুরু হয় তখন থেকে নিয়ে কোরআন আর কিতাবের বিষয়টা ঢুইকা আমাদের বুঝটা একরকম হয়ে গেছে। বাইরের জগতের সাথে আমরা অ্যাডজাস্ট হতে পারি না। বাইরের মানুষ মনে করে যে আমরা মনে হয় অযোগ্য, আসলে তারা নিজেরাই অযোগ্য হয়ে বসে আছে, আমাদের খবরে নেই, তাদের ভিতরে খবরে নেই। আমাদের ওস্তাদ, আমাদের পীর সাহেব ছিলেন হাটাজারি মাদ্রাসা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী, তিনি বলতেন যে ওরা যে বুঝে না এটাও ওরা বুঝে না, ওরা যে বুঝে না এটাও ওরা বুঝে না, মাঝে মাঝে বলতেন আমাদের পীর সাহেব ছিলেন। তো দিল্লির জজ সাহেব খ্রিস্টান, ইনি রায় দিচ্ছেন যে আজকের এই রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে ইসলাম একটা সত্য ধর্ম, ইসলাম একটা সত্য ধর্ম। প্রকৃত ইসলামবাদীর পন্থী যারা, তারা কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। সুতরাং আজকের এই রায়ের মাধ্যমে আপাতত মুসলিমরা পরাজিত হলো, ইসলাম জিন্দা হয়েছে। আল্লাহু আকবার। কারা জিন্দা হয়েছে ভাই? ইসলাম জিন্দা হয়েছে। এই রায়ের মাধ্যমে মুসলিমরা পরাজিত হইল, এটা হিন্দুদের জমি হয়ে গেল, ইসলাম কিন্তু জিন্দা হয়ে গেছে। এই রায় ব্রিটিশ শাসক, ব্রিটিশ জজ, ইনি রায় দিয়ে গেছে। তো বলছিলাম বলে এই যে ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম শুধু নিজেদের উপরে নির্যাতন করাকে বাধা দেয় না, বরং গায়ের ভিন ধর্মী যারা, এই ভিন ধর্মী মানুষকেও রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ইসলাম মুসলমানদেরকে দিচ্ছে। এই জন্য দেখবেন খোলাফায়ে রাশিদিনের 30 বছর ইতিহাসে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী, এদের 30 বছরের ইতিহাসে আরব উপদ্বীপে যত বিধর্মী ছিল কারো উপরে কোনো নির্যাতনের নজির আজ পর্যন্ত দেখাইতে পারেনি। খোদ মুঘল আমলে বাদশাহ আলমগীর যখন এই দেশগুলো 6টা দেশ শাসন করতেন, তখনও পর্যন্ত কোনো হিন্দুর উপরে কোনো নির্যাতন হয়েছে এটার কোনো নজির
মোদিজি এবং মোদিজির পার্টির লোকেরা বাইর করতে দেখাইতে পারেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল আতুহাজ্জুনানা ফিল্লাহ, তোমরা ইহুদিদেরকে বলো আল্লাহর ব্যাপারে আমাদের সাথে তোমরা ঝগড়া করো। তোমরা বলো যে আল্লাহ তোমাদেরকে রহমত দান করেন, আল্লাহর ব্যাপারে তোমরা আমাদের সাথে ঝগড়া করো। ওহুয়া রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ শুধু তোমাদের রব না, আল্লাহ আমাদেরও রব। আল্লাহ রব্বুল আলামিন, তাপত জগতের রব। তিনি কাদেরকে রহমত দেন আর কাদেরকে রহমত দেন এটা তার বিষয়। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের কাছে, তোমাদের আমল তোমাদের কাছে। আমলই বলে দিবে যে আল্লাহ কার ওপর রহমত নাজিল করবেন, আমলই বলে দিবে। আমলের দ্বারা আল্লাহর রহমত নাজিল হয়। তোমাদের আমল কেমন আর আমাদের আমল কেমন? আমাদের আমল যদি ভালো হয় আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবে। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা তো আল্লাহর জন্য একেবারে নিবেদিত। আমরা তো আল্লাহর সাথে কাউকে কোনো শিরিক করি না। নাকি আল্লাহর সাথে পীরের শিরিক করি? আল্লাহর সাথে পীরকে শরিক করা যায় আছে? হারাম। আল্লাহর সাথে আমরা কাউকে কোনো শরিক করি না। কোনো লিডার না, কোনো পীর না আল্লাহর কাছে, আল্লাহর হুকুমের কাছে কাউকে আমরা পরোয়া করি না। নিস্ত হুজ্জত কৌলে ফেলে হিছে পীর, কৌলে হকরা ফেলে আহমদ রা বাগির। আল্লাহর বিধানের সামনে কোনো পীরের বক্তব্য চলবে না, কোনো লিডারের কোনো আদেশ চলবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যচারণ যে কাজে হয় সেই কাজে কারো কোনো আনুগত্য চলবে না। যেই কাজে আল্লাহর অবাধ্যতা হয়, আল্লাহর নাফরমানি হয়, সেই কাজ বাবাও যদি বলে, উস্তাদও যদি বলে, কিংবা পীরও যদি বলে, সেটার কোনো আনুগত্য নেই। এই কবর পূজা করি আমরা অনেক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের শিরক থেকে হেফাজত করে। আম তাকুলুনা, তোমরা কি এটা বলতে চাও, ইন্না ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ও ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান ওয়া নাসারা, তোমরা কি এটা বলো যে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বড় ছেলে ইসমাইল, তার দ্বিতীয় ছেলে ইসহাক এবং ইসহাকের ছেলে ইয়াকুব ওয়াল আসবাত, এবং তার পরবর্তী যে প্রজন্ম, কানু হুদান ওয়া নাসারা, তোমরা কি বলতে চাও যে তারা ইহুদি আর খ্রিস্টান ছিল? ইহুদি খ্রিস্টান তো তখন হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম তো অনেক পরে জন্মগ্রহণ করছে। খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তো তারও পরে জন্মগ্রহণ করছে। তো তারা ইহুদি ছিলেন, খ্রিস্টান ছিল, তোমরা এটা কীভাবে বলো? কুল, হে নবী আপনি তাদেরকে বলেন, আনতুম আ'লামু বিল্লাহ, তারা কি ছিলেন এটা কি তোমরা বেশি ভালো জানো না আল্লাহ বেশি ভালো জানেন? ওমান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহর চেয়েও যে আল্লাহর ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেয়, এর চেয়ে বড় জালেম আর কিছু হইতে পারে। মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেয়, এর একটা বিষয় আছে, আর আল্লাহর ব্যাপারেও আল্লাহর সামনে মিথ্যা সাক্ষ্য দিতেছে যে আল্লাহর চেয়েও এরা বেশি ভালো জানে। এরা বলে এদের নবী আসার আগেও এই আগের নবীরা সব ইহুদি আর খ্রিস্টান ছিল। ওমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমরা যে কাজ করো, তোমরা দুনিয়াতে যা কাজ করতেছো, এই যে হলুদ রং আর এইগুলো নিয়ে তোমাদের কোনো, তোমরা পার পেতে পারবা না। বরং তোমরা যা করো আল্লাহ কিন্তু সে সম্পর্কে গাফিল নন, আল্লাহ কিন্তু সব দেখেন। যখন মুসলমানদের কোনো শক্তি থাকবে না, তখন আল্লাহ তাআলার শক্তি আবাবিল আসমান থেকে নাজিল হবে, আল্লাহর শক্তি ফেরেশতারা নাজিল হবে। মুসলমানদের শক্তি তো জাহিরি শক্তি, এটা যখন খতম হয়ে যাবে, মুসলমানরা যদি আল্লাহর শক্তি নিয়ে চলে, আল্লাহর বিধান মোতাবেক চলে, মুসলমানদের শক্তি জোয়ানোর জন্য, তাদের সাহায্য করার জন্য, তাদের নুসরত করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন। যেমন বদরের ময়দানে ফেরেশতা নাজিল করছে না? বদরের ময়দানে ফেরেশতা নাজিল হয়েছে। বদরের ময়দানে যারা মক্কার থেকে কাফের হয়ে লড়াই করতে আসছে, বদরে লড়াই করছে কাফেরদের পক্ষ নিয়ে, মুসলমানদের সাহাবীদের বিপক্ষে যারা লড়াই করছে, এরা যখন পরবর্তীতে একসময় মুসলমান হয়েছে, তখন তারা সাক্ষ্য দিছে যে আপনারা বলেন 313 জন ছিলেন, আমরা 1000 জন ছিলাম, আপনারা বলেন 313 জন ছিলেন, কই আমরা যখন লড়াই করতে আসছি তা আপনাদের পিছনে সাদা পাগড়ি দাঁড়িয়ে হাজার হাজার মানুষ আসমান থেকে নাজিল হতে দেখছি। আল্লাহর নুসরত বদরের মধ্যে আসছিল কিনা বলেন?
এখনও সেই নুসরত আসবে যদি আমরা আল্লাহর শরীয়তের উপর চলতে পারি। তিলকা উম্মাতুন কদ খালাত, আল্লাহ তাআলা বলেন এই যে নবীদের কথা তোমরা বলো, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মূসা, ঈসা পর্যন্ত যে নবীরা গেলেন, কদ খালাত এই জাতি এই প্রজন্ম তো চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তাদের আমল নিয়ে তারা চলে গেছেন, আর তোমাদের আমল তোমাদের জন্যই থাকবে। তাদের নাম ভাঙিয়ে পরকালে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। ইহুদি আর খ্রিস্টান, তোমরা ঈসা আর মূসার নাম ভাঙাও, ভাঙিয়ে তোমরা দুনিয়াতে যত অরাজকতা করো, নৈরাজ্যতা সৃষ্টি করো, ইরাক ধ্বংস করো, ফিলিস্তিন ধ্বংস করো, আফগানিস্তানে বোমা ফেলাও, আর হিন্দুস্তানে হিন্দুদের মুসলমানদের উপরে, মুসলমানদের মসজিদ আর মাদ্রাসার উপর আক্রমণ করো, এই তাদের নাম ভাঙ্গা তোমাদের কোনো ছাড় হবে না। তোমাদের কর্মই তোমাদের জন্য যথেষ্ট, তাদের কর্ম তোমাদের জন্য নয়। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তাদের আমলের বিষয়ে যেভাবে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, তোমাদের আমলের বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হবে না। বাপ দাদার আমলের বিষয়ে নাতিকে যেভাবে জিজ্ঞাসা করা হবে না, নাতির আমলের বিষয়েও বাপ দাদাকে জিজ্ঞাসা করা হবে না। সুতরাং প্রত্যেকের আমল নিয়ে প্রত্যেকে কবরে যাবে। কার বাবা কেমন ছিল, কার দাদা কেমন ছিল, ওই বাবার দাদার নাম ভাঙিয়ে কেউ জান্নাতের ঠিকাদারি পাবে না, জাহান্নাম থেকে নিস্তার পাবে না। নিজের কর্ম আমল সে জিন্দগি বন্দি হে, জান্নাত ভি জাহান্নাম ভি, নিজের কর্মই নিজের আর আখিরাতের জীবন গঠন করবে। নিজের কর্ম ভালো হলে জান্নাতে যাব, নিজের কর্ম মন্দ হলে জাহান্নামে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই আয়াতের তাফসীর অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।